শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চিরাচরিত প্রথা ও রীতি মেনে মঙ্গলবার আয়োজিত হল বসন্ত উৎসব। বিগত বছরগুলিতে দোল পূর্ণিমার দিন শান্তিনিকেতনে এই বসন্ত উৎসব আয়োজিত হতো, কিন্তু অত্যাধিক পর্যটক ও দর্শনার্থীদের ভিড় থাকার কারণে সেই দিন পরিবর্তন করা হয়েছে। গত 2-3 বছর ধরে এদিন উপাসনা গৃহের সামনে থেকে খোল দ্বার খোল লাগলো যে দোল এই গানের মধ্য দিয়েই শোভাযাত্রা সহকারে এই বসন্ত উৎসবের শুভ সূচনা হয়। শোভাযাত্রার প্রথমেই ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সহ অন্যান্য আধিকারিকেরা। বিশ্বভারতীর পড়ুয়ারা সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটির জন্যই। শান্তিনিকেতনের আশ্রম চত্বর প্রদক্ষিণ করার পর গৌড় প্রাঙ্গণে রবীন্দ্রনাথের বিভিন্ন গীতি নাট্য উপস্থাপন করা হয়। তো প্রত্যেক বছর নারী দিবসেই আমাদের কাছে নতুন নতুন একটা করে জন্ম হওয়া উচিত মেয়েদের, কারণ আমরা প্রত্যেকেই নারী, মানে আমরা সব পারি, কিন্তু তার সাথে যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা নারী হয়ে একে অপরের পাশে দাঁড়ানো। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা মেয়েদেরকে সবাই বলে না মেয়েরা মেয়েদের খুব শত্রু হয়, কিন্তু আমি বলবো মেয়েরা মেয়েদের বন্ধু হোক, কারণ বন্ধু হওয়াটা বেশি প্রয়োজন। কারণ না যদি বন্ধু হই, পাশে পাশে কাঁধে কাঁধ না মিলিয়ে আজ আমরা এই বসন্ত উৎসবে সামিল, একটাও কোনো পুরুষ মানুষ নেই আমাদের সাথে। আমরা শুধুমাত্র লেডিস ক্লাব, যারা উদ্যোক্তা, আমাদের অমিতা আন্টির মানে উদ্যোগটাই ছিল মেয়েদেরকে নিয়ে করা। আর এই অনুষ্ঠানে আজকে আমাদের শুধুমাত্র মেয়েরা মিলে আনন্দ করছি, মেয়েরা মেয়েদের মতন স্টল তৈরি করেছি, সম্পূর্ণটাই মানে মহিলা নির্ভর এবং আত্মনির্ভরশীল হওয়া তো অবশ্যই, কিন্তু আমি বলবো যে মেয়েরা মেয়েদের একটু পরিপূরক হয়ে উঠুক। একদমই তাই, কারণ ওই যে বললাম, আমি আবার বলবো, মেয়েরাই মেয়েদের জন্য করবে। মেয়েরা মেয়েদের কষ্ট না বুঝলে আজকে কোনোভাবেই পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদেরকে এতটা মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাওয়া যেত না। আর মেয়েরা মেয়েদের পাশে দাঁড়িয়েছি বলেই হয়তো আজকে এই দিনগুলো, এইরকম বসন্ত উৎসব, এরকম রঙিন বসন্ত উৎসব আরও ফিরে আসবে, আরও অনেক মেয়েরা সামিল হোক। সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা কখনোই বলছি না যে পুরুষ বিরোধী, কারণ পুরুষ নারী নির্বিশেষে আমাদের সমাজ, তো তাদেরকে মিলিতভাবে তা আগামী প্রজন্ম গড়ে উঠবে। সেই জন্য সবাই সবার একটু পরিপূরক হই আমরা, এটাই আমার বলার কথা।